হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে সয়াল পুজোর পরের দিন। আর সয়াল পুজোর পরের দিন ছিল আমার একমাত্র ভাগ্নেবাবুর জন্মদিন। তো দেখো, এই যে সকাল সকাল উঠে লুচি বানিয়ে ফেলেছি। আর কালকের একটু ঘুগনি ছিল ফ্রিজে, আর পায়েস বানিয়েছিলাম, মিষ্টি ছিল। তো সব কিছু দিয়ে সকাল সকাল সাজিয়ে দিয়েছি। আর এই যে চান টান করে বসে গেছে। তো প্রথমে হচ্ছে ননদ ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমাদের যেহেতু বাঙালিদের জন্মদিন মানে মালা ঘুমসি একটু পরাতে হয়, তো সেই জন্য চান করে মালা ঘুমসি পরিয়ে তার মা একটু এই যে ফোঁটা দিয়ে তারপরে একটু আশীর্বাদ করে দিচ্ছে। আর আমার মেয়ে পাশে বসে আছে। এই যে লস্যি ছিল, লস্যি আর এই চকলেটটা দিয়েছি প্লেটে, তো সেটাই নেওয়ার জন্য তখন থেকে ছটফট করছে। তখন দিয়ে দেখছে যে কখন ওটা নেওয়া যায়। তারপর দেখো তার পিসিমণি আবার তাকেও একটু ফোঁটা দিয়ে দিচ্ছে চন্দনে। পাশে বসে আছে, হাসি দেখো। তখন একটু ছোট্ট ছিল, শুধু এদিক ওদিক তখন একটু একটু চলতে পারছিল। তো ও একটু দেরি করেই চলেছে। তো তখন একটু চলতে পারছিল, এদিক ওদিক শুধু দৌড় মারছে। তারপরে এই যে দেখো, তার মা একটু তাকে আবার পায়েস খাইয়ে দিয়েছে, তারপর ওকে ডাকছে। ও তো যাচ্ছে না, দেখো এদিক ওদিক দৌড় মারছে। মানে কি বলবো, এত বদমাশি করতো তখন। আর এখন তো আরও বেড়েছে, তার থেকেও যখন ছোট ছিল কম করতো, এখন তো আরও বেড়েছে বদমাশি। দেখো লস্যিটা নিয়ে এবারে পালাচ্ছে ছুটে। তারপরে বলছে যে তুই একটু তো দাদাকে ফোঁটা দিয়ে দে। দেখো এরকম করছে, সব আঙুল দিয়েই মনে হচ্ছে ফোঁটা দিয়ে দিচ্ছে, 5টা আঙুল দিয়ে। তারপরে এই যে আবার বাবা এসেছে, বাবাও আবার একটু চন্দন দিয়ে ফোঁটা দিয়ে তারপরে একটু আশীর্বাদ করে দিল। তারপরে দেখো সকাল সকাল দুই ভাই বোনের লস্যিটার দিকেই নজর। তারপরে এই যে টাকা দিয়ে দিল তার দাদু। তারপরে এই যে এবার এসছে মা। এবারে মা এবারে ফোঁটা দিয়ে আশীর্বাদ করবে। তো সবাই দেখো টাকা নিয়ে আসছে, আর ও আবার টাকাটার দিকে এবার লোক, টাকাটা কখন আমি নেবো। দেখো একটা তো ওকে দিয়েছে, আর ওকে তো বিশ্বাস নেই, ছোটো, ও তো কিছু বোঝে না, ও তো ছিঁড়ে দিতে পারে। সেই জন্য আমি বারবার বলছিলাম যে টাকাটা নিয়ে নাও, নিয়ে নাও, ছিঁড়ে দিতে পারে। তারপর নাতিকে ফোঁটা দিয়ে আবার নাতনিকেও ফোঁটা দিয়ে দিলে একটু আশীর্বাদ করে দিচ্ছে, যেহেতু দুই ভাই বোন পাশাপাশি বসেছে। আর ও দেখো, ওর মতো ব্যস্ত টাকা নিয়ে, লস্যি নিয়ে। তারপরে যে তার ঠাম্মি এবারে আশীর্বাদ করে এবার মিষ্টি খাইয়ে দিল দুই ভাই বোনকে, তারপর টাকা দিয়ে দিল। সবাই মিলে একটু আশীর্বাদ করে দিও যাতে ও অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো আমার মুখের অবস্থা দেখো, তখন যেহেতু ছিল চৈত্র মাস, খুবই মানে গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আমার মুখ চোখের অবস্থা দেখো, পুরো একদম কালো কালো হয়ে ঘেমে গেছি। রান্নাবান্না করছিলাম, রান্নাবান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছি। রান্না করে তারপরে এই যে আবার সোফায় এসে একটু বসে বসে ভিডিও করছিলাম। আর মেয়ে তো মানে কি বলবো, সামনে যেহেতু মন্দির বারবার যাচ্ছে আসছে, মানে একা যাচ্ছে না, ওর ঠাম্মি নিয়ে যাচ্ছে একবার, পিসি নিয়ে যাচ্ছে একবার। তো যাই হোক, চলো এবার অনেকটা লেট হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দিই তাদেরকে। তো দেখো এই যে ভাগনাকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু পুজো চলছিল, তো সেই জন্য নিরামিষ রান্নাবান্না আমাদের হয়। যেই কদিন সয়াল বসে, তো সেই জন্য পনির করেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল করেছিলাম। আর আমার ভাগনা তো ফেভারিট পনির, ওর প্রচুর পনিরটা মানে পছন্দ। ও তো মাছ মাংস খায় না, ডিম আর পনিরটাই পছন্দ করে। তারপরে দেখো ও শুধু চাইছে এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও। ও আচ্ছা, ওই যে আইসক্রিমটা দিয়েছিলাম ফ্রিজে ছিল, তো সেই আইসক্রিমটা খাওয়ার জন্য তারপরে ওইটা চাইছিল বারবার। আর ওর তো খাওয়া দাওয়ার পরে ঘুম নেই, আর ওর তো দুপুরে ঘুম নেই, আর অন্য টাইমে ঘুম হয়ে গেছে। তো এখন খেলা করছে বেলুন নিয়ে, কত বেলুন যে ফাটিয়েছে, কটা যে কিনেছে তার ঠিক নেই। তারপর দেখো এই যে বিকেলবেলা খেলা টেলা করে তারপরে এই যে সন্ধেবেলা ভাই বোন দুজনেই হরে কৃষ্ণ জামা পরে রেডি হয়ে গেছে। এই দুজনেরই জামা, মায়াপুর গেছিলাম তো সেখান থেকে ভাই বোনের জামাটা এনেছিলাম। তো দাদা ভাইয়ের এখন হচ্ছে পিছনে এখন একটু আদর খাওয়া হচ্ছে, এখন দোল দোল করছে দাদা ভাই পিঠে ঝুলে। তখন চুলটা ছিল দুপাশে ঝুঁটি বেঁধে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। সেই দিনগুলো সব যেন কত তাড়াতাড়ি চলে গেছে। দেখো দুই ভাই বোন বিছানায় শুয়ে গরমে এদিক আর ওদিক হচ্ছে, এদিক আর ওদিক হচ্ছে। দেখো কী যে করবে ঠিক ঠিকানা নেই। এবার সে বলছে আমার পায়ে বুস, আমি এবার তোকে নিয়ে ঢেকুচকুচ করবো। তো সে এদিক ওদিক করছে। তারপর যে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম আবার লুচি, তারপরে এই যে বানিয়েছিলাম একটু আলু দিয়ে কাশ্মীরি আলুর দম বানিয়েছিলাম একটু দই টই দিয়ে। তারপরে রান্না বান্না করে তারপরে এই যে আমরা একটু এই যে যাচ্ছি মন্দিরের দিকে। তারপরে এই যে মন্দির দিয়ে চলে এসেছি। আর মেয়েও হচ্ছে ঘুমিয়ে গেছে। তো এবারে খেয়ে দিয়ে একটু যাব আবার মন্দিরের দিকে, যেহেতু সামনে তো সেই জন্য কোনো ভয় নেই, লাইট জ্বলছে, বারবার যাচ্ছি আর আসছি। এই তো চলো এবার আবার একটু মন্দিরে যাই। তো আমি এই যে দেখো মন্দিরে এসে গেছি, আর দেখো কত মানুষ এসেছে। আর আমাদের গ্রামটা না অনেকটাই বড়, অনেকটাই বড়, তো সেই জন্য অনেকেই এসেছে।
আর এটা না শীতলা মায়ের যে গান হয় না, তো সেটাই হচ্ছিলো সেজে যাত্রার মতো করে। তো আমি আমার মায়েদের ওখানে হয়, তবে আমি যাইনি কোনো দিন। তো এখানেই ফার্স্ট টাইম দেখলাম। তো তখন 10:30 11টা বেজে গেছিলো, তো সেই জন্য একটু টাইম বসে দেখে তারপরে চলে গেছিলাম, কারণ মেয়ে যেহেতু ঘুমিয়েছিল, তো সেই জন্য বেশি টাইম আর বসিনি। ভালোই হচ্ছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।